নির্বাচিত হয়েছে আনঅফিশিয়ালি এবং আনঅফিশিয়ালি সাধারণ সম্পাদক হিসেবে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে আনঅফিশিয়ালি সাইদুল ইসলাম। দলের যিনি ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমাদের ছাত্র দলের যিনি ভারপ্রাপ্ত অভিভাবক, তিনি কিন্তু আমাদেরকে বারবার বলছেন যে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা কিন্তু বিগত 17 বছর যে তরুণ সমাজ, আমরা কিন্তু ভোট থেকে বঞ্চিত ছিলাম। আমরা আজকে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্র দল ভোটের মাধ্যমে আমরা নতুন নেতৃত্ব নির্বাচন করেছি। আমরা প্রত্যাশা রাখছি যে ভোটের যে বঞ্চিত হওয়ার যে প্রবণতা ছিল বাংলাদেশের মানুষের জনগণের 17 বছর, আমরা সেই ভোটের কালচার ফিরিয়ে আনতে চাই। তারই ধারাবাহিকতা আমরা এই ভোটের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কাউন্সিল করলাম। এই ভোটের জন্য আমরা সবসময় মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্য ছাত্র দল সবসময় রাজপথে সর্বাগ্রে মানুষের ভোটের অধিকারের জন্য কথা বলবে, সেই বার্তা দিচ্ছি আমরা আজকে এই মঞ্চ থেকে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের একটা পরিবর্তনের বার্তা দেওয়ার চেষ্টা করেছি। আর সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রলীগের সন্ত্রাসীদের সেই গতানুগতিক রাজনীতিতে খুব বেশি বিরক্ত এবং তাদের যে সন্ত্রাসী কার্যক্রম তাতে তারা ভীত এবং সন্ত্রস্ত। তারাও একটা পরিবর্তন চায় বাংলাদেশের রাজনীতিতে। আপনি জানেন যে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা 3 দফা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা আমাদের কাছে ডিমান্ড করেছে যে আমরা যেন তাদেরকে কোনো নেতৃত্ব চাপিয়ে না দেই। তারা চেয়েছে যে তারা তাদের নেতৃত্ব ভোটের মাধ্যমে নির্বাচন করবে। এবং আমাদের পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তিনিও বলেছেন যে সাধারণ শিক্ষার্থীরাই তাদের নেতৃত্ব কে দিবে সেটা সাধারণ শিক্ষার্থীরা নির্ধারণ করবে। সেই প্রক্রিয়া বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা একটা সফল কাউন্সিল আয়োজনের মাধ্যমে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দুইজনকে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি। এবং আমরা প্রত্যাশা রাখি যে বাংলাদেশে হারিয়ে যাওয়া যে ভোটের সংস্কৃতি, সেই সংস্কৃতি ফিরে পেতে এই শিক্ষার্থীদের এইরকম একটা ইলেকশনের উদ্যোগ বা ভোট প্রদানের উদ্যোগ এটা অনেক বেশি উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের তৃণমূলের প্রবক্তা যাকে বলা হয় উনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৃণমূলের প্রবক্তা হিসেবে এবং তৃণমূলের জনক হিসেবে যে এই রাজনৈতিক কাঠামো শুরু করিয়েছেন তারই ধারাবাহিকতায় গত 17 বছরের যে ফ্যাসিস্ট রেজিম বাংলাদেশে ছিল সেটাকে পরাজিত করার পরবর্তী সময়ে বর্তমান সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সুন্দর এবং আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্রদল কাজ করে যাচ্ছে। তারই একটা প্রক্রিয়ার অংশ হিসেবে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা একটা ছাত্রদলের ইলেকশন দিয়েছি। সেই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে 2 জন সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে। এটা একটা উদাহরণ, এটা একটা মাইল ফলক, এটা ছাত্রদলের রাজনীতিতে একটা অন্যতম স্বীকৃতি হিসেবে থাকবে যে কক্সবাজার ইন্টারন্যাশনালের মতো একটা বিশ্ববিদ্যালয়ে এসে নেতা নির্বাচন করতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রেখেছি। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছে, সেই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত করার লক্ষ্যে এবং আগামী দিনে তরুণরাই যেন ভোটাধিকারের মাধ্যমে তাদের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ঠিক যেমনি নেতা নির্বাচন করতে পেরেছে, এই প্রক্রিয়াকে আমরা অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ গণতান্ত্রিক চর্চায় আমরা আগামী দিনে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনিময়ে কাজ করে যাব। যারাই দায়িত্বে আসবে তারাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। কেননা শিক্ষা ঐক্য প্রগতির পতাকা তলে শিক্ষা ঐক্য প্রগতির ধারক বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের পতাকা তলে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ক্ষণজন্ম একজন মানুষ। উনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটা তলাবিহীন ছুটি থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য যে কাজকর্ম করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই ব্যাপারে আপনাদের সম্যক ধারণা রাখা উচিত। বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের অনেক সহযোদ্ধার রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের প্রতিটি রাজপথ। আমাদের অনেক সহযোদ্ধার মায়েরা তাদের সন্তানকে হারিয়েছে, বোনেরা তাদের ভাইকে হারিয়েছে, পিতা হারিয়েছে তার সন্তানকে, ভাই হারিয়েছে তার ভাইকে, আর আমরা হারিয়েছি আমাদের অগণিত শত শত হাজার হাজার নেতা কর্মীকে। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আমরা ত্রাণ করেছিলাম। দীর্ঘ এই সময়ে নানা জাত প্রতিঘাত অতিক্রম করে আজকে আমরা এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দুঃসময়ের আমলে আমরা আওয়ামী জুলুম
চালিয়ে যাওয়ার জন্য ক্যাম্পাসে অবস্থান করছিলাম।